নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমি রিঙ্কু, আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো দেখো আজকে আমি সারা দিনটা কি করি তোমরা দেখতে থাকো কেমন। দেখো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে। আজকে হয়েছে আলু পোস্ত, বড়া ভাজা, এই দেখো বেগুন ভাজা, এরকম মুসুরির ডাল, বড়ার টক, আর এই দেখো ভাত। আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখো, দেখেছো কত সুন্দর হলুদ, তারপরে পিঙ্ক কালারের, এটা বাইরে কত সুন্দর হয়েছে দেখো। ফুলটা দেখতে কত সুন্দর লাগছে। এখান থেকে আমাদের পুরো বাইরেটা দেখা যাচ্ছে, এদিকে আমাদের রাস্তা মেন। আর আজকে তো বৃহস্পতিবার, এই দেখো পুজো টুজো সবই হয়ে গেছে কমপ্লিট। তোমাদেরকে তো দেখাচ্ছি, সব পুজো হয়ে গেছে। দেখো এটা আমার মা লক্ষ্মী ঠাকুর, এই দেখো এটা আমার গোপাল ঠাকুর, আর সমস্ত দেবদেবী দেখছো, নারায়ণ, তারামা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সব ঠাকুরই আমার ঠাকুর ঘরে আছে। এদিকে দেখো আমরা হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত, অনুকূল ঠাকুরও আছে। আর এই দেখো এটা হচ্ছে সাই বাবা, লোকনাথ বাবা, সব কিছুই আছে। দেখো তোমরা তো দেখলে রান্না বান্না পুজো সব কিছু হয়ে গেছে। এখন তোমাদের সঙ্গে আমি একটা জিনিস বানাবো, সেটা শেয়ার করছি। সেটা হচ্ছে সিল্কা পেঁয়াজ কী করে বানাতে হয় তোমরা দেখো। আমি তোমাদের সামনে বানাচ্ছি কিভাবে, দেখো। তো এই দেখো আমি এখন চলে এসেছি, পেঁয়াজগুলো সব একে একে ছাড়িয়ে নিচ্ছি। এই পেঁয়াজ, এটা আমি আজকে বানাবো সিল্কা পেঁয়াজ। তো সমস্ত পেঁয়াজগুলো একে একে ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখছি, কারণ পেঁয়াজের মধ্যে একটা কালো কষ আছে। ওটা আগে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। সমস্ত পেঁয়াজগুলো ছাড়িয়ে নিই। এটা আমার ছেলের রিকোয়েস্ট, মা এটা বানিয়ে খাওয়াবে, কারণ এগুলো রেস্টুরেন্টে পাওয়া যায়। তো আমি আজকে বাড়িতে ট্রাই করলাম, আজ প্রথমবার এটাই আমি বানাচ্ছি, দেখা যাক কেমন হয়। তো সব পেঁয়াজগুলো একে একে কেটে নিলাম। তো এরপরে এর জন্য একটা চাই বিট। তো এই বিটটাকে আমি কেটে নিলাম, অল্প লাগবে, এটা অনেক মোটা একটা বিট, অত লাগবে না, পুরো একটা কুচি লাগবে বিটটা। তো এখন কেটে ভালো করে বিটের চোকাটাকেও ভালো করে কেটে নিলাম। এত লাল রং না বিটটার, একদম আমার হাত কাটছি তো হাতে মনে হচ্ছে রক্তের মতো লাল রং লেগে যাচ্ছে। দেখো এখন আমি কেটে ভালো করে পেঁয়াজ বিটগুলো ধুয়ে পরিষ্কার করে জলটাকে ফেলে দেব। তারপরে ফেলে দেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাবো কী করে সিল্কা পেঁয়াজ বানাই। তো আমি তো চাকুতে ভালো করে কাটতে পারি না, ওই জন্য আমি বটিতেই কিন্তু কাটতে বসেছি বন্ধুরা। অনেকে চাকুতে ভালো করে কাটে, কিন্তু আমার কাছে বটিতেই ভালো করে কাটা হয়। কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার বোটগুলো ছাড়িয়ে দু আধেকখানা করে জলের মধ্যে দিয়ে ভালো করে পরিষ্কার করে আর একটা পাত্রে নিয়ে নিলাম। তারপরে দেখো ভালো করে ধুয়ে জলটাকে একদম ফেলে দেব। সমস্ত পেঁয়াজ বিট লঙ্কা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি একটা পাত্রের মধ্যে, এই কাচের বাটিটার মধ্যে একটু ভিনিগার নিয়ে নিলাম। আর ভিনিগার যতটা নিলাম তার থেকে বেশি জল দিতে হবে। তো এবার আমি জলটাও দিয়ে দিলাম ঠিক করে মাপ করে। এই পেঁয়াজটা খেতে খুব সুন্দর লাগে জানো বন্ধুরা, তোমরা বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর এটা কি বলো তো, বানানোর পর কাঁচের একটা বয়ামে ভরে স্টোর করে অনেক দিন রেখে দেওয়া যায় ফ্রিজে। তো তোমরা দেখবে, খাবে, তারপর আমাকে বলবে। আর আমি একটু লবণ দিয়ে দিলাম এই ভিনিগারের মধ্যে, আর একটু চিনি দিয়ে দিলাম। আর এবার দেব জল অ্যাড করে দেবো এর মধ্যে, যেন পেঁয়াজটা একটু ডুবে থাকে এই জলটার, ভিনিগারের জলটার মধ্যে। এই দেখো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর বিট লঙ্কা সব দিয়ে দিলাম। তো এবার আমি জল দিয়ে দেবো, দেখছো একটু জল লাগবে, কারণ জলটা ওপর পর্যন্ত নেই। জল দিয়ে এবার ফ্রিজে আমি মোটামুটি 5 ঘন্টা মতো রেখে দেব, যাতে এই পেঁয়াজের কালারটা একদম লাল হয়ে যায়। তো এখন আমি এবার ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে এটা ভরে দিলাম। তো ভরে দেওয়ার পর 5 ঘন্টা পরে আমি তোমাদের সামনে বের করে দেখাচ্ছি। দেখো
কত সুন্দর হয়েছে, আর খেতেও না খুব টেস্টি। তারপরে এই দেখো দুপুরবেলায় চলে এলো এখন জগন্নাথ দেবের ভোগ। আমরা আজকে ভোগ দিয়েছিলাম, তাই ভোগটা দিয়ে গেল। তো আমরা দুপুরবেলায় সবাই ভোগটাই খেয়ে নেবো, আর আমি যে রান্নাটা করে রেখেছি ওটা সবাই রাত্রে খেয়ে নেবো। যদি ভোগ দিতে দেরি হয় ওই জন্য রান্না করে রেখেছি নিরামিষ, বৃহস্পতিবারে ছিল সেদিনকে। তো আমরা দিনের বেলায় ভোগটাই খেয়ে নিলাম জগন্নাথ দেবের। কত সুন্দর দেখো, পোলাও, 2টো তরকারি, 7 রকম ভাজা, চাটনি, পায়েস, সমস্ত কিছু দিয়েছিল। আমাদের বাড়িতে যতজন আছে সবারই হয়ে গেছে। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।